বাঁকুড়ার আশুরিয়া হাট থেকে দুর্গাপুরের জামুরিয়া আসছিল গরু বোঝাই একটি ছোট 4 চাকা গাড়ি। জনা কয়েক দুষ্কৃতী দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত গ্যামন ব্রিজের কাছে আটকায় 4 চাকা গাড়িটি। অভিযোগ, গরু পাচারের অভিযোগ তুলে গাড়িতে থাকা লোকজনদের ব্যাপক মারধর করে দুষ্কৃতীরা। অভিযোগ, গাড়ি আটকে দুষ্কৃতীরা গরু পাচারের মিথ্যে অভিযোগ আনেন, বৈধ কাগজপত্র ছিঁড়ে দেন, এমনকি টাকা পয়সাও ছিনতাই করে নেয় বলে অভিযোগ উঠেছে। কাগজ দেখে নেই, এই কাগজটা একটা পাশ নিলে বলছে এই তো 15টা 16টা গরু আছে। হ্যাঁ, বলছে একটু দাম হচ্ছে 24,000, 16টা গরুর দাম 24,000। ফালতু আজরাই করছে না, তার গরু চুরাই যায়। হাটালারও তো বাজে, হাটালারও বাজে বেটে এইভাবে বলছি। এগুলো বাংলাদেশের মাল, সব বাংলাদেশের মাল, এগুলো সব প্রচার হবে মাল। আমাদের কাছে কাগজপত্র না দেখছি বাবু, কি করে বলবো বলুন? টাকা পয়সা নিয়ে নিয়েছি, কিছু কার কাছে 10 ছিল, একজনের কাছে 12,000, 15,000। তো এরিয়া নয়, কোকোভেন থানা, তারপরে সেক্রেটারি কোকোভেন থানা বলে দিন। তারপর কোকোভেন থানা উনি বলে দেন। তারপর এখান থেকে আমি আমাদের এখানে দেবুদা ছিল, দেবুদাকে ফোন করলাম, উনিও কোকোভেন থানায় যোগাযোগ করে তারপর পুলিশ তারপর তদন্ত করে হ্যাঁ গাড়ি আটকে তারপর মারধর করেছে, টাকা পয়সা নিয়েছে, কাগজপত্র ছাড়াছাড়ি করে দিয়েছে। এরা তো সব বিজেপি তাছাড়া জয়শ্রীরাম বলতে পারেনি। বাবা বাড়ি যাবো ছেলেটি বদমাস ছিল, ওদের আজকে না শুধু সব আমরা তো কমপ্লেন করবো। আমরা এখন চাই বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলির অভিযোগ ছিল, তৃণমূলের প্রশ্রয়েই এই গরু পাচার চলছে। গায়ে ছাড়তে আঘাত লাগছে এবং আসলে এবার তো যারা গরু পাচার করে তাদেরকে টাকা দেওয়া বন্ধ করে দেবে এই নেতাদেরকে, যাতে ভাগ যাতে কনফার্ম হয়, তার জন্য এইসব আমার নামে মিথ্যা অভিযোগ করছে। কিন্তু তাদেরকে বলে দিচ্ছি, তোদের ভাগ পাওয়া তো দূরের কথা, একটা গরু বেরোতে দেবো না। 100টা কি 1000টা কেস করুক, আমি আবার রুখে দাঁড়াবো। জেল যেতে রাজি আছি, কিন্তু গরু পাচার হতে দিতে রাজি নই। আপনার বিরুদ্ধে তো অভিযোগ মারধর করা, যে দিতেই পারে, অভিযোগ করতে পারে, কিন্তু অভিযোগ সেটা প্রমাণ করার জন্য কোর্ট আছে, সেটা কোর্টে ফেসলা হবে। মারধর করেছি না মারধর করিনি, কিন্তু এইটুকু বলতে পারি গরু বেরোতে দেবো না। 24 ঘন্টার মধ্যে আপনাকে গ্রেফতার, অমনি অনেক 24 ঘন্টা দেখে। খবর পাওয়া মাত্রই কোকোভেন থানায় ছুটে আসেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এর পেছনে রয়েছে বলেই অভিযোগ তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। পুলিশ কেন সময়ে পৌঁছল না, সেটাও তিনি খোঁজ খবর করবেন বলে জানান তৃণমূল বিধায়ক। সাধারণ কৃষক পরিবারের মানুষ, তারা গরু কিনতে হাট আশুরিয়াতে গিয়েছিল। কেউ তার নিজের গরুটা বিক্রি করে চাষের খরচ জোগাড় করতে গিয়েছিল। তাদেরকে কিছু দুষ্কৃতকারী যারা বিজেপি আশ্রিত, তারা এখানে রাস্তায় আটকে তাদের টাকা কেড়ে নিয়েছে, তাদেরকে মারধর করেছে, তাদেরকে কোমরে দড়ি পরিয়েছে, হাতে দড়ি বেঁধেছে। একটা নৃশংস ঘটনা, একদম দুর্গাপুরের বুকে এরকম ঘটনা আগে কখনো হয়নি। 100 বার কমপ্লেন করেছি। তারা একটা অভিযোগ করছে যে তারা বারবার পুলিশকে জানিয়েছিল, কিন্তু পুলিশও আসেনি। হ্যাঁ, পুলিশ যায়নি, পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ওরা বারবার পুলিশকে ফোন করেছে, যারা আক্রান্ত হয়েছে তারা। ঢিলছড়া দূরত্ব থানা থেকে পুলিশের ভূমিকায় কি সন্তুষ্ট আপনারা? গরু বোঝাই 4 চাকা গাড়িতে থাকা 2 জন গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি। অবিলম্বে বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে থাকা ওই দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে কোকোভেন থানায় ভিড় জমান তৃণমূল কর্মী সমর্থকেরা। লিখিত অভিযোগ দায়ের হচ্ছে অভিযুক্তদের বিরুদ্ধে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।